যত যে ভালোবাসা করুক, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে প্রথম ভালোবাসা কারা করেছিল? শিব আর দুর্গা। প্রথম প্রেমের নিশানা হচ্ছে শিব দুর্গা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগে জন্মালো। ত্রেতা যুগে এসে রামচন্দ্র বললেন, 14 বছর ধরে শিক্ষা দিলেন তাদেরকে। ওই বনভ্রমণ কালে কি শিক্ষা দিলেন? তোমরা সাধনা করতে করতে তোমাদের এই মুনি দেহটা, এই পুরুষ দেহটা গোপী দেহ হয়ে যাবে। আগত দাপর যুগে এই সাধনার দ্বারা তোমাদের পুরুষ দেহ যখন গোপী দেহ হয়ে যাবে, আগত দাপর যুগে গিয়ে তোমরাই হবে সাধন সিদ্ধা গোপী। তখন আমি ব্রজেন্দ্র নন্দন হব, কৃষ্ণ তোমাদের ইচ্ছা পূর্ণ করে দেব। তাহলে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেল। এইবার বনে যেতে গেলে তো নদী পেরোতে হবে, সরজু পার হবে। সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যার সময় এসে সরজুর ধারে বসেছে। লক্ষণ করত কি? রাম যেখানে বিশ্রাম করত, লক্ষণ রামায়ণ পাঠ করত, রামচরিতমানস। সবাই পাঠ শুনতে এসেছে, লক্ষণ পাঠ করছে, রাম সীতা বসে আছে। সবাই যখন পাঠ শেষ হলো চলে গেছে, একটি ভদ্রলোক, বুড়ো মতন এক লোক বসে বসে কাঁদছে। লক্ষণ বললে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বললে, লক্ষণ ঠাকুর, আমি একটা আরজি নিয়ে এসেছি। আরজি? বলো। কাল সকালেই তো প্রভু পার হবে, এখানে সব ময়ূরপঙ্খী নৌকা আছে, সবাই তো প্রভুকে নৌকায় তোলার জন্য ছটফট করবে। আমার নৌকাটা একটু ভাঙা, আমার একটু ভাঙা নৌকা, গরিব মানুষ আমি, কিন্তু আমার বহুদিনের স্বপ্ন, প্রভু যদি একবার আমার নৌকায় ওঠে, আমার তাহলে প্রাণ মন সব ভরে যাবে। তুমি একটু যদি চেষ্টা করে প্রভুকে আমার নৌকায় তুলে দাও। লক্ষণ বললে, ঠিক আছে, কাল ঘাটে কারো নৌকা থাকবে না, তোমারই নৌকা শুধু থাকবে, আমি কথা দিলাম, যাও। প্রণাম করে চলে গেল। পরের দিন সকালবেলা ঘাটে তরি বেঁধে দিয়েছে, একটু দূরে বেঁধেছে, বেঁধে মুখ ঘুরিয়ে বসে আছে, ঘাটের দিকে তাকাচ্ছে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। উল্টো দিকে তাকিয়ে বসে আছে। এইবার রামচন্দ্র ঘাটে গিয়ে ডাক দিয়েছে, মাঝি, ও মাঝি। মুখ ঘুরিয়ে বসে আছে কেন? ও মাঝি। লক্ষণ কিন্তু এবার রেগে গেছে। কেন? কালকে আমার কাছে অত কেঁদে এলো, আজকে সে মুখ ঘুরিয়ে বসে আছে, ওর জন্য আমরা দাঁড়িয়ে থাকবো? এই মাঝি। যেই এই মাঝি বলেছে, রামচন্দ্র বলছে, না, কাউকে অসম্মান করো না, মাঝি হলেও তার তো সম্মান আছে। আমাকে ডাকছো? তোমাকে ডাকছি, তুমি তো কালকে বলে এলে প্রভুকে পার করবে, তো অত দূরে বসে আছো কেন? তাড়াতাড়ি তরি নিয়ে এসো। ঠিক আছে, আসছি। ধীরে ধীরে মাধব মাঝি তরিটা কুলে নিয়ে এসছে। সীতা উঠেছে, লক্ষণ উঠেছে, বলে, দাঁড়াও, তুমি উঠবে না কেন? বলে, শোনো, কদিন আগে শুনেছি তোমার পা লেগে একটা পাথর নাকি মেয়ে হয়ে গেছে। আজকে আমার নৌকা যদি মেয়ে হয়ে যায়, নারী হয়ে যায়, তাহলে আমার বাড়িতে বউ আছে, কাকে সামলাবো? বসো, ঘাটে বসো, আমি তোমার পাটা ধুইয়ে দিই। লক্ষণ বলছে, আচ্ছা মাধব, তুই যে পা ধোয়াবি, জলটা তুলবি কিসে? বলে, লক্ষণ ঠাকুর শুনবে আমার কথা, এমনি এমনি তোমার কাছে যাইনি। তবে কাन्हा कहां छुपा रे? कान्हा कहां छुपा कान्हा? ढूंढते रे अखिया उसे कहो, जाने कहां छुप गया नंद किशोर। ও মায়েরা,
ব্রজগোপীরা নালিশ করে গেছে। ভালো করে শুনুন, গয়লাপাড়া তো, আর আমি যে বাড়িতে আছি গয়লাদেরই বাড়ি। এখন ব্রজগোপীরা নালিশ দিয়ে গেছে, মা যশোদে, এই তোর গোপাল কি বলতো মা? কেন রে, কি করেছে? খাক, পেটে যতখানি ধরবে খাক, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু নষ্ট করবে ওইভাবে? বলে কি করে গোপাল বল? ও মা, তাহলে বলি শোনো যশোদে, পিড়ির ওই উপরে পিড়ি উদু খল দিয়া, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, ও মা যশোদে গো, পিড়ির ওই উপরে পিড়ি উদু খল দিয়া, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, তথাপি তোমার গোপাল নাগাল না পাইয়া, তথাপি কুমার গোপাল নাগাল না পাইয়া। মা বলে এর আগে দুজন নালিশ করে গেছে, আবার তোমরা আজকে 7-8 জন এসেছো। আমি একটা কথা বলি, দেখো, হাতে নাতে তো প্রমাণ দিতে হবে। আমার গোপাল যখন চুরি করতে যাবে, তা তোমরা ধরে আনতে পারোনি? বলে মা, ওকে ধরা খুব কষ্ট। কেন? ঠিক আছে, তুমি যখন বলছো আমরা জাল টাল দিয়ে ঘেরে যেন তেন প্রকারে ধরে আনবো। মা যশোদা বলছে তোমরা এক কাজ করবে, একটু উঁচুতে রেখে দেবে, আমার গোপাল ধরতে পারবে না। বলে মা, তোমার গোপালের বুদ্ধি জানো? পিঁড়ির উপর পিঁড়ি, তার উপর উদুখল, তাতেও যদি নাগাল না পায়, পাটুলো মারিয়া ভাণ্ড হটাইয়া দেয়। পাটুল মানে চেনেন? বাজাবার জন্য ছটফট করছো, রাত পড়ে আছে, কত বাজাতে পারো? হ্যাঁ, পাটুল চেনেন তো? পাটুল মানে গুলটি, গুলটি। আপনাদের এদিকে কি বলে? পাটুল বলে? পাটুল বলে? তাহলে তো বুঝে গেলে সাহিত্যের ভাষা, এটা কিন্তু সাহিত্যের ভাষা। আর বাংলা গ্রাম্য ভাষায় বলে গুলতুড়ি, গুলতুড়ি। তাই বাটুল দিয়ে টুক করে ভাতটা ফুটো করে দেয়, নিচে হা। বলে মা যতটা খেলো খেলো, আর তো বন্ধ করতে পারেনি, ওই ফুটো দিয়ে সব মাল পড়ে গেল। তাহলে কি করি মা বলো? মা বলে শোনো, আমি তোমাদের যুক্তি দিই, তোমরা অন্ধকার ঘরে রেখে দেবে, আমার গোপাল দেখতেই পাবে না। বলে মা তুমি জানো না কি? মা গো তোর গোপালে রূপের ছটায় আধার আলো করে, মা গো তোর গোপালে রূপের ছটায় আধার আলো করে। হাসতে, এই বাবা তোরা একটু চুপ কর না, বাচ্চাগুলোকে থামাও। আমি এবার দেখতে পেয়েছি, কমিটিকে বলবো ওগুলো তুলে দিতে। তা মা তোমরা এক কাজ করো, কোনো একজন বুড়ি যার কাজ টাজ নেই, পাড়ায় অনেক অকাজের বুড়ি থাকে না, কোনো কাজ নেই কম্ম নেই, বসে বসে খায়, ওই বুড়ি মা বসে আছে, ওই বুড়ি মাকে কাল থেকে দায়িত্ব দিয়ে দাও। বলে মা গো তাও দিয়েছিলাম, সেখানেও জ্বালা। কি জ্বালা? বলে রাত্রে বুড়ি মাকে রেখে গেছি, সকালে এসে দেখি বুড়ির চেয়ারে হাত পা বাঁধা, আর মুখে ছানা এমন করে ঢুকি দিয়েছে বুড়ি আর হা। যদি আমরা না আসতাম তাহলে মারা যেত। মা যশোদা বলছে তাহলে এক কাজ করো, এতই যখন তোমরা চেষ্টা করেছো, তোমরা গোপালকে কোনো রকমে একবার ধরে নিয়ে এসো দেখি আমার কাছে, তারপর যা শাস্তি দেওয়ার দেবো। দ্বিতীয় দিন গোপাল আবার গেছে, সখাদের বাইরে রেখে আজকে একা ঢুকেছে। আর যেই না একা ঢুকেছে, গোপী অমনি সব শুদ্ধ চামড়ে ধরে। প্রত্যেক দিন ঘুঘু তুমি ধান খেয়ে যাও, আজ তালে পেয়েছি। একদম পাঁজা করে নিয়ে মনে মনে ভাবছে বাইরে তো সখারা আছে, সখারা যদি দেখে আমি কৃষ্ণকে ধরে নিয়ে যাচ্ছি, তাহলে ওরা আমার সঙ্গে কেড়ে নেবে, আমার হাত থেকে কৃষ্ণকে কেড়ে নেবে, তার থেকে কাপড় চাপা দিয়ে নিয়ে যাবে। যশোদে, মা বলে দাঁড়া, আগে লাঠিটা বার করি তারপর ছাড়বি। মা একবারে লাঠি তুলে দাঁড়িয়ে আছে, আর ব্রজগোপী
যেই না কাপড়টা সরিয়ে দিয়েছে, ছেলেটা তো নিচে শুয়ে পড়েছে। মাউনি গিয়েই দেখে গোপী নিজের ছেলেকে তুলে এনেছে। গোপী নিজের ছেলেকে তুলে এনেছে। তোরা নিত্য আমার কাছে নালিশ দিস আমার কানাই ননি খায়, হ্যাঁ? তার মানে তোদের ছেলেরাই খায়, আমার কানাইয়ের নামে দোষ হয়। গোপী লজ্জায় পড়ে গেছে, মুখ তুলতে পারছে না। মাথায় বলে ঠিক আছে মা, পরের দিন আসছি। যেই গোপী বেরিয়ে যাবে, নন্দ মহারাজের সিংহদ্বার, সিংহদ্বারে এসে গোপী দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি গোপী, কি বুঝলে? বলে তুমি এখানে? তোমাকে যে ধরলুম, বলে তুমি আমাকে ধরেছিলে। আমি কি করলাম জানো? বসে তক্ত বসে তলায় ঢুকে গেলাম, তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলাম। শোনো, তোমরা বলো বলে আমি যাই, তোমরা না বললে আমি যাব না। আর এটাও বলছি, দ্বিতীয় দিন যদি আমাকে মায়ের কাছে ধরে আনতে চাও, আজকে তো তোমাদের ছেলেগুলোকে কোলে দিয়ে পাঠিয়েছি, পরের দিন তোমাদের স্বামীদেরকে তোমাদের কোলে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেবো। এটা মাথায় রেখো। জবার মায়ের হাসি দেখো, শুয়ে পড়তেছে। তা মা এখন সকালবেলায় গোপালকে খুঁজছে খাওয়াবে বলে, খাইয়ে না দিলে সারাদিন তো এখন এর ঘরে তার ঘরে চলে যাবে। কানহা ধুম কাহা ছুপা রে? बड़ा नटखटो हरे कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो हरे कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। ए कन्हा ढूंढते रे आखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढ मेरे अखियाँ उसे कहो, जाने कहाँ छुप गया नंदो किशोर। रूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे नट घटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घट है, बड़ा नट घट है, बड़ा नट घट है। ও মাইরা, বাচ্চাকে রেখে যাওয়ার সময় পড়ে আঙুলটা কামড় দিয়ে যাননি? গলা একটু কি দেয়, থুতু দিয়ে দেয়। আবার অনেক মায়েরা আছে কোমরে ঘুমসিতে খাজুর পাতা বেঁধে দেয়, বাতাস লাগবে না। অনেকে আছে গোবরের ফোঁটা দিয়ে দেয়, নজর না লাগে, তাই তো। आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। छुप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे, बड़ा नट घटो है, बड़ा नट घटो है। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা। কেদো না রে মুনি আমার রন্ধন করতে যাই, রন্ধন করতে যায়। কানাই তুই এই উঠোনে খেলা কর, হ্যাঁ? এইদিকে ধানগুলো রোদে দেয়া রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। এই বলে মা যশোমতী অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে
এইবার চলুন, ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে ধানের মধ্যে বসেছে। ও মায়েরা, খেলাটা জমেছে ভালো। কি করছে জানেন? ওই মুট মুট করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই মজা হচ্ছে। ভগবান খেলছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স বোঝেন তো? ওই পপকর্ন, তারপরে পানিপুরি, ফুচকা, তারপরে ওই যে তুলোর মতো এরম বড় বড় দেখতে, চিপলে এইটুকু হয়ে যায়, কি বলে, হাওয়ার মিঠাই, দিল্লি কা লাড্ডু। তা যাই হোক, এইসব বেচতে আসে। দেখবেন অনেকে ঝাঁকায় করে পিয়ারা, সিজন ফল যেগুলো অনেক সময় পাড়ায় পাড়ায় আসে, হয়তো আপনাদের এদিকে আসে না, আসে। তা ভগবান খেলছে। ঠিক এমতো সময় এক ফলবালি, এক নারী, এক মা ফলের ঝাঁকা নিয়ে ফল বেচতে যাচ্ছে। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে, আইলা সে হো ফল বেচিবা আরে। গানটিকে বলা হয় ছোট দশকুশি। এখন উঠে গেছে সব, আর কীর্তনিয়ারা গাইছে। কিন্তু দেখুন, এই তো আমি গাইছি, চুপচাপ মানুষ শুনছে। বোঝাতে হবে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, ফল বেচতে এসছে একজন। তা ফল যারা বেচতে আসে, এটা তো আপনারা জানবেন, তার একটা হাঁক ডাক দেয়, ফল নেবে নাকি গো? ও তো হাঁক দিয়েছে, ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেগো, ফল লেগো, ডাকে পুনো পুনো সে হো। এই যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে। নামাইলো ফলের ঝাঁকা নামাইলো, নামাইলো ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। ফলের ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। এখন আসতে, নন্দ মহারাজের মন্দির আছে, আর যার বাড়ি মন্দির আছে সে ফল কিনবে কি? ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। এই গানটিকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। খেলা শেষ, ধান পান সব ফেলে দিয়েছে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে। আমি গো। ক্ষুধার জ্বালা সইতে নারী। আমার বড় ক্ষুধা নিতাই গৌরে হরি বল। সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। ফল দাও না, একটা ফল দাও না। ও মাইরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাই তো? এক একটা লোমকূপে যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যিনি 64টা গুণের অধিকারী, যাকে ভগবান বলা হয়, জানেন তো?
ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য। আপনি ঐশ্বর্যবান পাবেন, শ্রীমান পাবেন, বৈরাগ্যবান পাবেন, কিন্তু বীর্যবান পাবেন না। চন্দ্র, ইন্দ্র, বরুণ, শিব সব দেবতারা পরাজিত, সেখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জয়ী, যার জন্য তিনি ভগবান। তাহলে ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, যে বৃক্ষ সৃষ্টি করে, যে বৃক্ষে ফল সৃষ্টি করে, সে গিয়ে হাত পেতে চাইছে একটা ফল দাও। সত্যি কথা বলুন, জন্ম অষ্টমীর দিনে যার যেমন ক্ষমতা, ভগবানকে খেতে দিই না আমরা? যার যেমন পারং, বিশেষ করে গোয়ালা পাড়া এরা তো গুছিয়ে ক্ষীর টির করে করবে। ভগবান খায়? থালা ভর্তি ধরে দিয়ে আসি, আবার থালা এনে প্রসাদ করে বাইরে সবাইকে দিয়ে, তাই তো? সেই ভগবান এত কিছু দিলে যে খায় না, সে আজকে সামান্য একটা ফল ভিক্ষা চাইছে, দাও না। খুব খিদে পেয়েছে, দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলবো। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ হাত পাতি ফল মাগে ও যদু নন্দ ও মায়েরা, এবার একটু ধ্যান দিতে হবে। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি, তাহলে ভগবান নিশ্চয়ই কারো কাছে প্রতিশ্রুতি করেছিলেন। চলুন সেটা শুনে আসি, একটু শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন ও চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা প্রজার জীব চন্দ্রবংশের রাজা প্রজার জীব হেমে কান্তা স্ত্রী তার। আমি কিন্তু নামগুলো আবার জিজ্ঞেস করবো, পর পর বলে যাচ্ছে। রাজার নাম কি বললাম? বাহ, এরা গান শুনছে। তাহলে স্ত্রীর নাম কি বললাম? হেমে কান্তা স্ত্রী তার। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি পাবেন না। পাবে কি? স্বামী উত্তরে যায়, স্ত্রী দক্ষিণে যায়, সে সংসার কি হবে? ওই রকম চলবে, তাই না? কারণ নারী হচ্ছে ত্রিধাগতি, এটা বুঝতে হবে। নারী ত্রিধাগতি কিরকম? যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল?
এই দেখো বলতে পারবে না। দেখো মনে করে ওদের বাড়ি কে এসছে, ওদের বাড়ি নতুন বউ এসেছে। তাহলে ফার্স্ট নাম হয় নতুন বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে অমুকের স্ত্রীটা ভালো, তাহলে ফার্স্ট নেম হলো নতুন বউ, দ্বিতীয় হচ্ছে স্ত্রী, আর তৃতীয় যেটা হয় জীবনেও হবে না, সহধর্মিনী। ও খুঁজলে পাড়ায় পাবো নি, পাওয়া যাবে? আছে? যাক, তোমাদের পাড়া ভালো তাহলে। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল। কারণ নারী হচ্ছে দুমতে চলে, একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। কেউ কিছু মনে করবেন না। সামঞ্জস্যা নারী কাকে বলে একটু মায়েরা শুনবেন, কথাগুলো কাজে লাগবে। সামঞ্জস্যা নারী হচ্ছে স্বামীর যেমন আয় তেমন ব্যয়। যদি স্বামী 12,000 টাকা মাসে ইনকাম করে, ও কিন্তু 12,000-এই সংসার মেনটেন্স করবে। এটা হচ্ছে সামঞ্জস্য নমনী। আর অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ মাসে 25,000, তাহলে বাকি 13,000 কোথা থেকে নেবে? ও বন্ধন গ্রুপ থেকে লোন করবে। এদিকে আছে কি নেই? তুমি জানো নি বন্ধন লোন আছে, নেই? গ্রুপ লোন, গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কি হলো দেখার দরকার নেই, ওর ওই হেমানি আমানি কিনতে 6-7 হাজার টাকা লাগে। হ্যাঁ, প্রত্যেকদিন মেকআপ করতে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সবাইকে সব সুখ দেবে না। কোটি কোটি টাকা দিল রাজাকে, কিন্তু একটা সন্তান নেই। ভাবুন তো, কোটিপতি লোক চন্দ্রকান্ত রাজা, যার কোটি কোটি সম্পত্তি, কি করবে? পূর্বপুরুষ তো কেউ নেই। আরে মেয়ে থাক ছেলে থাক। আরেকটা কথা বলি, অনেকেই বলেন আরে ও তো ছেলে নেই, মেয়ে, পিণ্ডি দেবে কে? জেনে রাখুন, খুব সংক্ষেপে বলি, আলাদা কোনো কারখানার মাল নয়, একই কারখানার ছেলে মেয়ে তৈরি। হ্যাঁ, ছেলেও মুখে আগুন দিতে পারে, মেয়েও মুখে আগুন দিতে পারে। পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে আরেকটু বার করব। কারণ অনেকেই বলে আমার ছেলে তো নেই বাবা, মেয়ে, তাহলে আমার সাধ্য কে করবে? আমি বলছি মেয়েদের অধিকার আছে বাবা মার সাধ্য করার। আমি এইটা পরশু দিনেই পড়ছিলাম পুরাণে, বিষ্ণু পুরাণে পরিষ্কার উল্লেখ আছে, যাদের ছেলে নেই তাদের মেয়ে কর্তব্য পালন করতে পারবে। বলে আরে শোনেন না, আমাদের পাড়ার ব্রাহ্মণ বলেছে মেয়ে তো অন্যের গোত্রে চলে গেছে, সে কি করে বাবা মা শ্রাদ্ধ করবে? গোত্র অন্য হয়ে যাক, রক্তটা অন্য নয়, রক্তটা তার বাবা মায়েরই রক্ত। ভালো করে বুঝুন কথাটা। গোত্র আলাদা হতে পারে, রক্ত আলাদা হয়েছে। রক্ত তো তার বাবা মা, তাহলে সে কেন অধিকার পাবে না? অবশ্যই পিতৃমাতৃ শ্রাদ্ধ করার অধিকার নারীরও আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মেয়েরা, মায়েরা, এখন রাজা চন্দ্রকান্ত বললেন কি করবে বলো তো হেমকান্তরা? আমার এত সম্পত্তি, কোনো সন্তান সন্ততি নেই, আমি কি করব বলো তো? কি করবে বলো? আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমার যা সম্পত্তি আছে, অর্থ আছে, আমি আমার প্রজাদের মধ্যে দান করে দেব। ভালো কথা, দান করে দিতে পারো, কারণ ধরো আমাদের তো ছেলেপুলে নেই, ওরাই আমাদের সাধ্য শান্তি করবে। অতএব আমারও একটা ইচ্ছা ছিল জানো স্বামী, কি? আমাদের রাজ্যে গরিব কোনো প্রজা দেখতে চাই, সবাইকে তুমি ধন সম্পত্তি বিকিয়ে দাও, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা কিছু চাইবে তাহাকে তাই দেওয়া হবে।
কিছু মনে করনি যে একটু মধ্যবিত্ত ছিল না, সেও সেদিন গরিব সেজে নিয়েছে। ছেঁড়া পরে লাইন দিয়ে দিলেই হবে। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরের ভিত সবসময় মজবুত করতে হবে। ভিত যদি মজবুত না হয়, এই বাপ আস্তে, তোরা ছটপট করছিস কেন? এই ভিত সব নরম, জানেন, নরম ভিতের ঘর, ওই জন্য এরকম করছে। ভিত মনে দিয়ে না হলে হবে না, আগে গোড়া ভালো করতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে এই জন্য রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি কথা শ্রবণ করতে বলা হয়। কেন? সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিচ্ছু করার নেই। কি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের স্নানজল খেতে হয়, নারায়ণের তুলসী পাতা খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। তাহলে সন্তান দেখতে যেমন হোক, সে পৃথিবীর বুকে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিতাই গৌর হরিবল। এই রাগ করো না, আমি সত্যিটাই বলছি, বিশ্বাস করো। তাহলে গোড়া ভালো করতে হবে। এই একটা গল্প মনে পড়েছে, বলে নি দাঁড়াও। এখন 3 মাতাল, জানো, আচ্ছা দেখ, তুই কালকে যখন খেয়ে দে বাড়ি ঢুকলি রাত্রে, তোর বউ কি বলছিল? মরলেই বাঁচি বলেছে। এই শালা আমার বউ একই কথা। এ বলে ওরে আমার বউ বেশি করে বলেছে। 3 জনে ঘর বাড়িটা থাক, বউ ছেলে মেয়ে আছে, বাইরে যে জায়গাগুলো আছে লুকিয়ে 3 জনের জায়গায় বিক্রি করে দিয়ে টাকা নিয়ে কলকাতা পালিয়ে, তাহলে ওখানে গিয়ে 100 তলায় ঘর ভাড়া নেবো। হ্যাঁ, আর বসে বসে মদ খাবো আর শুয়ে থাকবো, কেউ ঝামেলা করতে পারবে না। বউও কিছু বলবে না, পাড়ার লোকেরাও কিছু বলবে না। কিরে যাবি? 3 জনেই যা বাইরে সম্পত্তি ছিল বিক্রি করে দিয়েছে। 3 জন, হরি, মধু আর ভোলা, 3 জনেই টাকা পয়সা নিয়ে চংপট কলকাতা। কোথায় ভাড়া নিবি? বলে যে হোটেলটা 100 তলা। শালা 100 তলার ওপরে ঘর ভাড়া নিয়েছে। গুছিয়ে চল হোটেলে গিয়ে ভাত চাত করে খাই, খেয়ে 100 তলায় গিয়ে একবারে নাক ডেকে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নেই। এবার ভাত খাওয়ার আগে মোটামুটি জল টলও খেয়েছে। জল মানে বোঝেন, এটা একটা বিশাল ব্যাপার। দেখবে ভদ্রলোক হাতে ঘড়ি, অ্যাটাজি ফ্যাটাজি নিয়ে ঢুকে গেল, একদম ভদ্রলোক, আর যখন বেরোচ্ছে না পাটি পুরো অভদ্র হয়ে। তা 3 বন্ধু মিলে খেয়েছে। এইবার 100 তলা চল গিয়ে শোবো। বলে ওলুম কই নিস, চল উঠে যাবো এক্ষুনি, লিফটে উঠে যাবো। যেই লিফটে উঠে সুইচ মেরেছে, পাটি কারেন্ট নেই। 100 তলা উঠবে কি করে? বলে শোন, এক একজনের জীবনী বলে যা, তোর জীবনে কি কি ঘটেছে। তুই যে কালো মেয়েটাকে ভালোবেসেছিস, আমি সব জানি, সেই সব ব্যাপারটা কি হলো সেইটা তুই বল, তারপর আমারটা বলবো, লাস্টে ভোলারটা বলবো। প্রথম শুরু করেছে, ও তো বলেই যাচ্ছে অনেক আশা ছিল মেয়েটাকে বিয়ে করব, আমাকে কালো দেখে পছন্দ করলো নি, জানিস কি দুঃখ আমার। আমার সামনে দিয়ে অন্য ছেলে বিয়ে করে নিয়ে চলে গেল। কতালা হলো? বলে 35 তালা। ঠিক আছে, হ্যাঁ 35 তলায় এসে গেছি, আর চিন্তা নেই। এবার আমি বলি, আমি যাকে ভালোবাসতুম দেখতে হয়তো ভালো নয়, কিন্তু মেয়েটা ভালো ছিল, আমাকে রিজেক্ট করে দিল। কেন? পেটটা মোটা বলে। এরা হাসে কেন? তোমরাই বল, তোমরা হাসতে পারো, এরা হাসবে? এই গল্প করতে করতে কত দূর এলি রে? বলে 70 তালা, আর 30 বাকি, তোরটা শুরু কর। ও বলছে আমার কথা আর কি বলবো,
আমি বললে তোরা কেঁদে কুল পাবি। কেন রে? বলে শোন, আমি বিয়ে করতে গেছিলাম, বাবা মা দেখে শুনেই দিল, কি সুন্দর দেখতে। বাসর ঘরে রাত্রি পোহালো, পরের দিন শুয়ে আছি, বলি এক কাপ চা নিয়ে এসো, অন্য একটা মেয়ে চা দিতে এলো। আরে আমার বউ কোথা গেল? অন্য মেয়ে কেন? বলে আমার সঙ্গেই কালকে বিয়ে হয়েছে, কালকে যে তোমায় অত সুন্দর লাগছিল। পাটি যখন ধুয়ে ফেলেছে দেখলাম আমাদের হাঁড়ির থেকেও কালো। কালকে ফর্সা দেখলাম, আজকে এত দুঃখের কথা কাকে বলবো? 100 তলায় এসে গেছি, আর চিন্তা নেই, কারেন্ট নাই থাক, উঠে তো পড়েছি। চল চাবিটা খোল, এবার নাক ডেকে ঘুমাবো। বলে ভাই কি খারাপ অবস্থা? কেন রে, কি হলো? বলে আরে যখন সেই সুইচ মারছিলাম না, হাতে হচ্ছিল নি বলে চাবি দিয়ে খুঁজছিলাম, চাবিটা নিচে রয়ে গেছে। কি তুই চাবি নিচে? হায় 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 রে। অতএব গোড়াটা ভালো করতে হবে, বুঝেছো? গোড়া যদি ভালো না হয় ওপরে গিয়েও লাভ নেই, আবার নেমে আসতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এমন করে কাঁদলে কোথায় পাবি, আরে কাঁদলে কোথায় পাবি, এমন করে কাঁদিলে কোথায় পাবি, তারে কাঁদিলে কোথায় পাবি। সে যে মিলন ঘরে, সে যে মিলন ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি। এমন করে কাঁদিলে কোথায় পাবি, আরে কাঁদিলে কোথায় নিতাই গৌরী হরি হরি হরি। কাঁদলে কোথায় পাবি, তুই কাঁদলে কোথায় পাবি। কেঁদনি গো, সব দান করে দেবো, কোনো চিন্তা নেই। ওমা মাঘী পূর্ণিমার দিন রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী সব এনেছো? একদম যে যা চাইবে পাবে, সব সাজিয়ে দিয়েছো? বেশ, একজন একজন করে বলো। বলো মধুলাল তুমি কি নেবে? ওকে 2 বস্তা টাকা দিয়ে দাও। তুমি কি নেবে? মন্দির করে দিতে হবে, ওকে মন্দিরের জন্য 2 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ হয়েছে। বাহ, মন্ত্রী এ শালা আমাকে ঘুমাতে দেবে না, আর আমার হাতির দাঁতের পালঙ্ককে দিয়ে দাও। তুমি কি নেবে? রাজমশাই আমাকে বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন পড়বে। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘা জমি, হালের গরু 1 জোড়া। মন্ত্রী ভালো হালের গরুটা আছে? আছে। ওকে দিয়ে দিও। আর জমি 10 বিঘে নয়, ও গরিব চাষি, ছেঁড়া জামা পরেছে, ও যতটা চায় ওকে ততটাই দিয়ে দিল। মন্ত্রী বলে চল জমিতে, কোন জমিটা নিবি চল। এই মজা দেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গেছে, মন্ত্রী তো ঘোড়ায় করে, ও তো হেঁটে হেঁটে। এই দেখ এইটা সব থেকে ভালো জমি, এই জমিটা চলবে, একদম টানা জমি। বলে চলবে, এই জমিটা চলে যাবে। তাহলে নি? বলে যা, যতটা দরকার এই নে, গোজ নিয়ে যা, শুলো নিয়ে যা, পুঁতে দিবি, যা, ততটাই তো। পাটি 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর যাসনি রে, অত জমি কি করবি তুই? 20 বিঘে, 25 বিঘে। আবার মন্ত্রী বলছে আর যাসনি, ওখান থেকে ফিরে আয়। বলে তোমার কি? রাজা তো বলেছে, জমিদার বলেছে যতটা খুশি নেবো। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে, ও ভাই ওঠ, শুলোটা পোঁত। কে আর শুলো পুঁতবে? পাটি আর এপার বাংলায় নাই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ দুঃখের কথা কি আর বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে
পেল মাত্র 3.5 ওটির জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক ও নই, দয়াল রে আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? কেউ পারবে না? আপনার ঘরের দরজার খোলার ডেট বলতে পারবেন না? হবে না? বলুন, ঘরের দরজা কবে খুলেছে? আপনি জন্মের ডেট বলতে পারবেন, দরজা খোলার ডেট বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, তাই তো? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা বলুন, যেটা দেখতে পাচ্ছেন বলে দিন। আরে নিজের ঘরের দরজা কবে বন্ধ হবে বলতে পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে নিতাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক নই। সব সময় মাথায় রাখবেন এটা ভাড়াটে ঘর, হ্যাঁ, এটা বাপ কেলে সম্পত্তি নয়। যদি কলকাতায় কেউ থাকে জেনে নেবেন ভাড়াটে ঘরের সিস্টেম, মাসের 1 তারিখ 2 তারিখ বেশি হলে 5 তারিখ এর মধ্যে ভাড়া না দিলে হঠাৎ দেখবেন সুইচ মেরে লাইট জ্বলছে না ঘরে, কল খুলে দেখবেন জল পড়ছে না কলে। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে, ও বন্ধ করে দেবে। বাবু লাইট জ্বলছে না, ভাড়াটা পেমেন্ট করবেন। একই সিস্টেম, এটা আপনার ভাড়াটে ঘর। সময়ে সময়ে যদি কৃষ্ণ নাম ট্যাক্স না দেন, ঘরের ভাড়া যদি না মেটান, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ হয়ে গেছে, ব্যাস ছানি পড়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, যা ডাক্তারখানা যা। এটাই সিস্টেম। ভাড়া মেটাও, ঘর ব্যবহার করো। আর ভাড়া যদি না মেটাও, সারা জীবন খালি খাবো দাবো আর ঘুমাবো, তাহলে বুঝতে পারবে কপালে কষ্ট আছে। এখনো সময় আছে, ভাড়া যে যার মিটিয়ে দাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একে একে সবাইকে দান দিয়ে রাজা খুব খুশি। এইবার গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে রাজা দানব্রত যজ্ঞ শেষ করবে। সকাল থেকে এখনো জলবিন্দু গ্রহণ করেনি। মন্ত্রী, এবার দানব্রত যজ্ঞটা শেষ করব। মন্ত্রী বলছে, মহারাজ আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। শোনো প্রজাগণ, আজকে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? এটা আমার কথা নয়, পদ্মপুরাণের কথা। তাহলে নারী সঞ্চয় করে তন্ডুল মানে চাল, পুরুষ সঞ্চয় করে অর্থ। সত্যি বলুন তো, ধর্মটা দেখতে কেমন? ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, তাহলে আমাদের জমাতে সুবিধে হতো, সবাই জেনে যেতাম যে এইটাই ধর্ম, জমি রাখ। কি তাহলে ধর্মটা কি? এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্যে ভগবান একাদশমাং ব্রজোতস্মাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম।
125 বছর শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, তার মধ্যে 13টা বছর ফ্রি সার্ভিস দিলেন, একজনের গাড়ির ড্রাইভার হলেন। কেন না? শুধু ধর্মতত্ত্বটা অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাতে হবে। কিন্তু দুর্ভাগ্য, অর্জুনও কোনোদিন জিজ্ঞেস করেনি, ভগবানও কোনোদিন বলেনি। 13 বছর যেদিন পূর্ণ, ভগবান রথ থেকে নেমে বলছে, অর্জুন বিদায়, 13 বছর আজ শেষ, আসছি তাহলে। ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বলে সখা কিচ্ছু বোঝা হয়নি, একটু বলে যাও। এটা কিরম হলো জানেন তো? হ্যাঁ, বিয়ের পিঁড়িতে বসে কোণের মনে পড়ছে, শাঁখা পড়তে মনে নেই। বোঝা গেল না? আগের দিন তো শাঁখা পরে রাখতে হয়, তো সে যখন পিঁড়িতে বসে দিয়েছে বলে হাই যে আমার শাঁখা পড়তে মনে নেই। 13 বছর তোমার সঙ্গে রইলাম, তুমি কোনোদিনের জন্য জিজ্ঞেস করেছিলে কৃষ্ণ ধর্মতত্ত্বটা বুঝিয়ে বলো? আজ আর হবে না, আমি আসছি। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না, পিছনে পিছনে যাচ্ছে, সখা বলো। বললাম তো হবে না। এখন দেখবেন বাড়ি থেকে যখন মায়েরা কোথাও বেরোয়, বাড়ি থেকে মায়েরা যখন কোথায় বেরোয়, বাচ্চারা বায়না ধরেন, উমা যাবো, উমা যাবো। এই বাড়িতে থাক, আমি আসছি, যাবো আর আসবো, উমা যাবো। শোন, তোর জন্য ক্যাডবেরি আনবো, লজেন আনবো, কেক আনবো, উমা যাবো। তখন মা কি করে, ঘাটটা ধরে ধুমধুম করে দুগা আগে দেয়, দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে যা, চল তোকে ওখানেই রেখে আসো। কি করেন না? কি এটা মায়েরা করে। এখন কৃষ্ণ বলবে না, অর্জুনও ছাড়বে না। সখা বলে যাও, হবে না। ও সখা বলে যাও না, বললাম তো হবে না। যখন অর্জুন কিছুতেই থামছে না, তখন কৃষ্ণ বললে, অর্জুন সখা যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এবার রাতে বাড়িতে গিয়ে চিন্তা করবেন, করে আমাকে ফোন করে বলবেন উত্তরটা কি। নাকি আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, হ্যাঁ মরে যে ধরা যায়? এই এক গণ্যমূর্খ। আপনি তখন থেকে বলছেন ধর্ম রে ধর্ম। আরে ওই বানানটা আলাদা, ওটা মরয়েক আর মোরে মানে বলো হরি হরি বল, হরি যেটা বল। খই ছড়ায়। আচ্ছা। আর এটা ময়ক আর রয়েক আর মোরে মানে আমাকে। ও আগে ধর্ম রে পরে ধর্ম। ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। ঠিক যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, সেই শুভ সন্ধিক্ষণে আজকে গৌর গৌর করে সবাই কাঁদছে। সেদিন নবদ্বীপের বুকে, জানো, নবদ্বীপের মাটিতে, ভুল বলা হয়ে গেল তো। আচ্ছা, মহাপ্রভুর জন্মটা কোথায়? নবদ্বীপে। তাহলে ঠিকই বলেছি। আমার আসলে মাঝে মাঝে ভুলে যায়। সত্যি কি নবদ্বীপেই তো? হ্যাঁ, কিন্তু বাবা আমি যতদূর জানি 9টা জায়গার নাম নবদ্বীপ। বদ্বীপ, জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ। কি গো, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। যাকেই বলি গৌরের জন্ম কোথায়, বলে নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা না আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলেন কেন, বলবো দু একটা কথা। আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি।
শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। একটু ছোট মুখে বড় কথা হয়ে গেল, কেন বললাম জানেন? প্রমাণ দেবো, আমার কাছে প্রমাণ আছে। দেখবেন কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনে হাত তুলুন তো দেখি। আমার বাড়ি এসছে। সবাই কেক খেয়েছে, 150, 200, 250, 300, 1000, 2000, 3000, 4000, 5000। তাহলে ভাবু, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়িতে কেক খেয়ে আনন্দ করে, অথচ যিনি বাংলার স্রষ্টা, যিনি হিন্দু সনাতন ধর্মের পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন কবে অর্ধেক হিন্দু জানে না। আবার যদি বলি কোথায়, সেটাও ভুল বলবে, নবদ্বীপ। সত্যি কি মহাপ্রভু জন্ম নবদ্বীপে? নবদ্বীপের মধ্যে একটা দ্বীপে 9টা জায়গায় একটা ছেলে তো জন্মাবে না, যে কোনো একটা দ্বীপ, সেটা কোথায়? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। হ্যাঁ, কোন জায়গায় নবদ্বীপের? এবার বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ নিতাই গৌড়ে হরে 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 বল। সচিমার কোলে হলো চন্দ্র উদয়। আচ্ছা, এত দিন থাকতে, সামনেই দোলযাত্রা, এত দিন থাকতে মহাপ্রভু দোলের দিনই জন্মালেন কেন? দোল পূর্ণিমা কেন? আমি দোলের দিন জন্মগ্রহণ করে পৃথিবীতে প্রমাণ করে দেব আমি ধনীর ঠাকুর নয়, আমি গরিবের ঠাকুর, আমি কাঙালের ঠাকুর। কেন? ও মায়েরা, যে যত ধনী কোটিপতি হোক, দোলের দিন এলেই গিন্নিকে বলে, গিন্নি একটা ছেঁড়া জামা দাও। কি এই ছেঁড়া কাপড় পরে বেরো, কেন? বাচ্চারা বেরোলেই মারবে রং। তাহলে যেদিন সারা পৃথিবীর মানুষ, হিন্দু সনাতন ধর্মের মানুষ গরিব সাজবে, কাঙালের বেশ সাজবে, সেই তিথিতেই আমি জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি কাঙালের ঠাকুর। যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু ওই দোল পূর্ণিমা তিথিটাই বেছে নিলেন। সবাই ওই দিন ধনীও গরিব হয়ে যাবে। দেখুন, ধনীও সেদিন গরিব হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবাই তো বাবার নামে পরিচিত, কিন্তু কেউ বলে জগন্নাথ বিশ্বের পুত্র চৈতন্য মহাপ্রভু। বলে কি বলে? মা শচীর দুলাল। কেন? মায়ের পরিচয় পরিচিত হবে কেন? বাবার পরিচয়টা কোথায় গেল? প্রশ্ন এখানে। এর জন্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ পড়তে হবে। কেন? মায়ের পরিচয় নিয়ে গেলেন কেন? শুনুন তাহলে বলি। 15 দিন ছাড়া বাবা একদিন বাড়ি। সেই সত্যযুগ থেকে আমি সেদিন থেকে জল তুলে রেখেছি, আমি সেদিন থেকে জল তুলে রেখেছি, প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি। প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি। মানে তো বুঝলাম না। রামচন্দ্র বলছে, এই মাধব,
সেদিন থেকে জল তুলে রেখেছিস কেন? বলে প্রভু তাহলে বলি, তুমি যখন ক্ষীরদের কুলে অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী পদ সেবা করছিল, তখন আমি একটা কচ্ছপ ছিলাম, বারবার উঠছিলাম তোমার পায়ের তলাটা একটু চেটে দেখব বলে, কিন্তু মা লক্ষ্মী আমাকে ছুঁড়ে জলে দূরে ফেলে দিয়েছিল। ওই সমুদ্রের নোনা জল নাকে মুখে ঢুকে গেল, আমি কাঁদলাম। তুমি তখন আমাকে বলেছিলে তুই কাঁদিস না, আগত তেতা যুগে তুই মাঝি হবি, আমি ঘাটে যাব। আজকে যে আশা তোর পূর্ণ হলো না, ওই চোখের জল জমিয়ে রাখ, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, চরণ ধোয়াইয়ে দিবি। রামচন্দ্র বলছে আচ্ছা তুই সেই, ঠিক ধরেছে, ঠিক আছে নে ধোয়া। এইবার নয়ন থেকে জল দিয়ে মাধব মাঝি রামের চরণ ধোয়াচ্ছে। রামের চরণটা ভালো করে ধুইয়ে দিয়ে এইবার কোলে করে নিয়ে গিয়ে রামকে বসালো নৌকায়। নৌকায় বসিয়ে মাধব হাল ধরেছে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। অতীব যত্ন করি প্রভুরে বসাইল, চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। হাল ছেড়ে দিয়েছে। আরে মাধব হাল ধর, গো আগামরি আরে অমরে গোরা বিনা ভাবে, বিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে, ওকে আগামরি রে, এক মুখে কি কামরিয়া ওরে ওকে আগামরি রে, এক মুখে কি গো। আরে ও এক মুখে কি সজনী রে, সজনী রে, আমি এক মুখে এক মুখে কি কহব, আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা। আরে ও এক মুখে কি কও সজনী রে, এক মুখে কি কহব গোরা, আমার গোরা চাঁদে লীলা। হামাগুড়ি দিয়া রঙ্গে হেই মা হামাগুড়ি দিয়া রঙ্গে চলে ওগো চলে সচি বালা, সেই তো এসেছে, এই তো এসেছে, সেই তো
এসেছে, সেই তো এসেছে। বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে, বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে। বলি নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে, নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে। নিয়ে এলো হরি নাম, ওগো নিয়ে এলো হরিনাম, নিয়ে এলো হরি নাম, ওগো নিয়ে এলো হরি নাম। তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম, তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম। তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম, ভগবানের যাবার নাম নিয়ে এলো হরিনাম। যে জানিতে পারো ভাই, 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 হরি নামের পড়ার ধর্ম নাই, জানিতে পারো হরি ভাই, নামের পড়ার ধর্ম নাই, যে জানিতে পারো ভাই, হরিনামের পরা ধর্ম নাই, যে জানিতে পারো ভাই, হরিনামের পরা ধর্ম নাই, যে জানিতে পারো ভাই, হরিনামের পরা ধর্ম নাই। যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই। নিত্বানি শরীরানি অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্বং, বিভবন নিত্বং সন্নিহিতং মৃত্যুং, সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্ম সঞ্চয়, কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাটি, তোমার বাহির ভিতর খাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কীর্তন অনুরাগিনী, অনুরাগ মার্গের ভক্তবৃন্দ, প্রথম যে শ্লোকটি বললাম, অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্বং, সত্য তেতা দাপরে যা হওয়ার হয়ে গেছে। বর্তমান কলিযুগ, সত্য তেতা দাপরে আপনার ইচ্ছায় আপনার শরীর চলত। বর্তমান কলিযুগ, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। কি শরীর যদি বলে নড়বো না, তো নড়বো না, শুয়ে থাকতে হবে। কেন বললে, নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। অতএব সময় আর নষ্ট করো না। তাহলে আমার কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আচ্ছা, মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার কর্তব্য হলো ধর্মকে সঞ্চয় করা। এবার বলি, পুরুষরা ঘন ঘন ব্যাংকে যায় কেন? গান্ধীজি জমা রাখতে, সঞ্চয় করতে। মায়েরাও সঞ্চয় করেন প্রত্যেক দিন। তন্ডুল, তন্ডুল মানে চাল, চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখতে হয়। রাখেন? যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে রাখে না তার ঘরে জীবনেও লক্ষ্মী থাকে না।